নবম গ্রেড সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ শিক্ষার্থীদের বার্ষিক ও এসএসসি টেস্ট পরীক্ষা। ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা বলছেন দাবি আদায় করেই ক্লাসে ফিরবেন তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির ফলে ফিরে যেতে হচ্ছে তাদের। আমার আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, আমি এসে দেখি এরকম স্যাররা আন্দোলন করছে, অবরোধ করছে, ওর জন্য আমি এখন বাসায় চলে যাব। এখানে আমরা সারা জায়গায় প্রিপারেশন নিয়েছি, সব নষ্ট হয়ে গেলো। আবার কবে পরীক্ষা হবে সেটাও আমরা ঠিক না জানতে পারে পরীক্ষায় কম নাম্বারও পেতে পারি। নবম গ্রেড উন্নীত সহ 4 দফা দাবিতে মাগুরা জেলা সহ সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। চলছে অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতি। বছর শেষে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওনারা দাবি 4 দফা দাবি বন্ধ করে দিয়েছে। কালকে নোটিশ দিয়ে করবে না, কালকে নোটিশ দিয়ে না করে আজকে করছে। পরীক্ষামুখী করে আন্দোলন করতে হবে। ছাত্ররা যখন ক্লাসে শেষ হবে, ক্লাস থাকবে না, ছুটিতে থাকবে, তখন স্যারের আন্দোলন করলে সেটা একটা বিষয় থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে শিক্ষকরা এটারে তাদের স্বার্থ হাসিল করার জন্য একটা পায়তারা শুরু করেছে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাঝামাঝিতে এমন কর্মসূচিতে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এমন কর্মসূচির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা। আমরা যারা 21 বছর ধরে চাকরি করছি, আমি নিজেই 2005 সালে যোগদান করে আজ পর্যন্ত কোনো আমরা টাইম স্কেল পাইনি। 2006 সালে আমি আমার পরিবার থেকে সরকারি স্কুলে জয়েন করলাম। আমার ছোট ভাই জয়েন করলো প্রশাসনে, সে এখন জয়েন্ট সেক্রেটারি। বাট আমরা সেই সাধারণ শিক্ষকই রয়ে গেছি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, আমাদের সাথে তাদের সম্পর্ক হলো পিতা এবং সন্তানের মতো, কিন্তু তাদেরকে এরকম জিম্মি করাটা, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। এদিকে 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।